আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা শিখব যে আপনি যে টোকেনটা পেয়েছেন সেই টোকেনের মধ্যে যে কাজটা আছে সেই কাজটা যদি এমন হয় যে প্যাকেটজাত খাদ্য সরবরাহ সম্মিলিত কাঠের ক্যারেট আনলোডিং এবং পরবর্তী লোডিংয়ের জন্য প্রস্তুত করুন। আবারও বলছি, আপনার কাজটা এমন আসলো যে প্যাকেটজাত খাবার বা প্যাকেটজাত খাবার সরবরাহ ক্যারেট আনলোডিং এবং পরিষ্কারকরণ, তারপর পরবর্তী লোডিংয়ের জন্য আবার প্রস্তুতকরণ। যদি এমন কাজ আসে তাহলে আপনি সেটা কিভাবে ধাপে ধাপে করবেন। ওকে, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনাকে পিপি পরে নিতে হবে। এখন পিপির মধ্যে কি কি পরতে হবে? অবশ্যই আপনাকে ভেস্ট পরতে হবে, হেলমেট পরতে হবে, গ্লাভস পরতে হবে, তারপর আপনার সেফটি শু পরতে হবে। এগুলা তো ম্যান্ডেটরি, এগুলা পরতেই হবে। তো এগুলা পরলেন, পড়ার পর আপনার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে আপনি কাজটা বুঝলেন যে আপনার কাজ কি। আপনার এখানে কাজ দুইটা। আপনাকে প্রথম কাজ কি? আনলোডিং এর পর পরিষ্কার করা। বুঝলেন? আনলোডিং এর পর পরিষ্কার করা। তারপর ২ নম্বর কাজ কি? পরবর্তী লোডিং এর জন্য প্রস্তুত করা। ঠিক আছে? আপনার যে জায়গাটা আছে ওই জায়গাটা প্রস্তুত করা। তাহলে অবশ্যই আপনার যেহেতু আনলোডিং এর জন্য করতে হবে, তাহলে দ্বিতীয় ধাপ কি? আপনাকে পরিষ্কার করতে হবে। এখন এই পরিষ্কারের জন্য যেহেতু এখানে কাঠের সরবরাহ বা কাঠের কিছু একটা উল্লেখ আছে, যার কারণে আপনাকে অবশ্যই দেখতে হবে, যেহেতু কাঠ দিয়ে করা হয়েছে, তো আপনার এই জায়গার ভিতরে আপনার কাঠের টুকরো থাকতে পারে, হ্যাঁ, তারপরে আপনার লোহা থাকতে পারে, পেরেক থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে আপনার। তো এই জিনিসগুলা আপনাকে আগে বাছাই করে টুকায় নিতে হবে। মানে এই জিনিসগুলা পরে আছে যে আপনি একটু অ্যাক্ট করে দেখাতে হবে যে আপনি ওই জিনিসগুলো আগে খুঁজতেছেন বা এই জিনিসগুলা আপনি একটা জায়গায় নিতেছেন। এখন এই জিনিসগুলা কোথায় নিবেন? অবশ্যই ধাতব বালতিতে আপনাকে নিতে হবে। আপনার লোহার যা আছে জিনিসগুলা ধাতব নিতে হবে বা একটা নির্দিষ্ট জায়গায় নিলেন, নেওয়ার পর এইগুলো নিয়ে ডাস্টবিনে রাখতে হবে। এখন আরেকটা জিনিস আছে, আপনি ক্রোবার বা শাবল আছে, ওই শাবল ইউজ করে যেই পেরেকগুলা বের হয়ে আছে ওই পেরেকগুলো আপনাকে খুলতে হবে। তো যেহেতু ওই সময় আপনার ওই জিনিসগুলো থাকবে না, কারণ ওই পরিস্থিতি তৈরি হবে না, আপনাকে জাস্ট অ্যাক্ট করে দেখাতে হবে। তো অবশ্যই আপনাকে ওই ক্রোবারটা সাথে রাখতে হবে। ঠিক আছে? ক্রোবার বা শাবল যেটা দিয়ে আপনার লোহা তোলা হয় বা পেরেক তোলা হয়, ওই জিনিসটা আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে, যেন স্যারকে আপনি বোঝাতে পারেন যে হ্যাঁ স্যার, যদি কোনো লোহা বের হয়ে থাকে বক্সের থেকে, তাহলে আমি এটা খুলে ফেলতে পারবো খুব ইজিলি এটা দিয়ে। সেরে এভাবে আপনাকে অ্যাক্ট করে বোঝাতে হবে। ঠিক আছে? তারপর যেহেতু আপনি এবার লোহাগুলো রাখলেন, লোহা যে আছে অতিরিক্ত লোহাগুলো উঠালেন, তারপর আপনার যে ভাঙা কাঠ মাঠ আছে আপনি এগুলা উঠান, বুঝাইতেছেন যে আপনি এগুলো উঠাইতেছেন। তো এই জিনিসগুলো আপনাকে সুন্দর করে ঝাড়ু দিতে হবে। ঠিক আছে? যেহেতু ট্রাক বলছে, তো অবশ্যই আপনার গাড়িতে এগুলা আপনার দেখতে হবে, মানে গাড়িতে আপনাকে এক করে দেখাইতে হবে। সো গাড়ির যে জায়গাটা আছে এই জায়গাটা আপনি ট্রাকটা একটু ভালো করে ঝাড়ু দিবেন। ঠিক আছে? ঝাড়ু দিয়া সুন্দর করে এই যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আপনি একটা নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলবেন। বলে রাখি, আহ, অবশ্যই আপনি চক্স ইউজ করবেন। আমি আবারও বলছি, এর আগের ভিডিওতে আমি বলেছি, যখন আপনি গাড়িতে যখন কোনো একটা মাল উঠানো বা নামানো হবে তখন আপনি দেখবেন চাকার মধ্যে চক্স আছে কিনা। চক্স কি, চক্স কিভাবে ইউজ করতে হয় আপনি চাইলে আমাদের ভিডিও আছে দেখে নিতে পারেন। আর এই চক্সটা ইউজ করতে হবে, কোথাও আপনার স্টিলের থাকবে ওইটা ইউজ করতে হবে, কোথাও কাঠের থাকতে পারে এটা ইউজ করতে হবে। যদি দেওয়া থাকে তাহলে আপনার সমস্যা নাই। খেয়াল করবেন যে গাড়ির চাকার নিচে চক্স দেওয়া আছে কিনা, যদি থাকে কোনো সমস্যা নাই। আর যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা খুঁজে এনে গাড়ির চাকার নিচে দিতে হবে। ঠিক আছে? তো এখন আপনি কি করলেন? আপনি ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়া যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখলেন। রাখার পর আপনাকে অবশ্যই ট্রাকের যে মেঝেটা আছে ওই মেঝেটা আপনার জীবাণুনাশক কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে হবে, মানে মুছতে হবে। আবার বলছি, এখন কেন মুছতে হবে? কারণ ওই ট্রাকের মধ্যে আপনার খাবারের বিভিন্ন আঠালো জিনিস, আঠালো জাতীয় কিছু পরে থাকতে পারে, পড়তে পারে, হোয়াট এভার। এত কিছু দেখার প্রয়োজনে আপনাকে মুছতে হবে। এখন যদি মোছার জিনিসপত্র না পান তাহলে আপনি স্যারকে বলবেন, স্যার আমি যখন আবার ট্রাক লোড করার জন্য যখন আবার রেডি করব তখন অবশ্যই আমার ট্রাকটাকে মুছতে হবে, তো মোছার সরঞ্জাম লাগবে। যদি না থাকে তো নাই, আর যদি থাকে তাহলে আপনি ওইটা এনে একটু মোছার মতো আপনি অ্যাক্ট করতে হবে। ঠিক আছে? তারপর সর্বশেষ আপনি খেয়াল করবেন টাকের মধ্যে কোনো ক্ষতিকারক কিছু তারপরও কিছু আছে কিনা, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, তারপরে আপনার তারপরে দূষক জাতীয় কোনো কিছু আছে কিনা বা ধারালো কোনো কিছু আছে কিনা, এই জিনিসগুলো আপনি একটু খেয়াল টেয়াল করার পর যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি স্যারকে বলবেন যে স্যার এভাবে এভাবে হয়ে গেছে। তারপর স্যার যদি আপনাকে বলে যে আপনি কিভাবে কাজটা করছেন আমাকে বলেন, তখন আপনি বলবেন যে স্যার আমি এইভাবে পিপি পরেছি, হ্যাঁ, তারপর আমি আপনার
এই আমি আসার পর দেখলাম যে সবগুলা জিনিসে ভাঙা-ভুঙা যে জিনিসগুলো আছে, কাঠ আছে বা লোহা যে পেরেকগুলা বের হইছে এগুলো সব আছে কিনা। তারপরে যে ভাঙা কাঠগুলো আছে এগুলো আমি এক সাইডে করলাম, বা টুকরো-মুকরো যে জিনিসগুলো হয়ে আছে, ছড়াই-ছিটাই আছে এগুলার আমি একসাথে করলাম। হ্যাঁ? তারপর যে লোহাগুলো পড়ে আছে এগুলার আমি এক জায়গায় করছি। আবার কাঠের মধ্যে যে লোহাগুলা বের হইয়া ছিল, হ্যাঁ? ওই লোহাগুলা আমি ক্রোবার দিয়ে সুন্দর করে তুলে ফেলছি। তারপরে সবগুলা জিনিস আমি একসাথে একটা নিরাপদ স্থানে নিয়ে রাখলাম। রাখার পর আমি এই জায়গাটা আবার ঝাড়ু দিছি। হ্যাঁ? তারপর যে ময়লা-টয়লা যেগুলো ছিল এগুলো আমি ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পরে আরো সুন্দর করার জন্য আমি এই জিনিসগুলাকে একটু আপনার মুছে পরিষ্কার করে দিলাম, যেন আমার এই লোডিং স্থানে বা এই মেঝেতে বা এই জায়গায় কোনো মানে দূষক পদার্থ বা আঠালো পদার্থ বা কোনো কণা-মনা কিছু না থাকে। যার কারণে আমি সবগুলা করে এখন আমি ট্রাক লোডিং এর জন্য রেডি করলাম। এভাবে যদি আপনি সুন্দর করে একটু অ্যাক্ট করে দেখাতে পারেন এবং স্যার যদি আপনাকে বলতে বলে আপনি বলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাস চলে আসবে। তো এই কাজে আপনাকে স্যার কয়েকটা প্রশ্ন করবে যে গাড়ির চাকার নিচে আপনি কি রাখছেন, বা আপনি যে জিনিসটা দিয়ে লোহাগুলো তুললেন ওটার নাম কি? ওটার নাম হচ্ছে ক্রোবার বা বাংলায় শাবল। হ্যাঁ? এই জিনিসগুলো যদি আপনি বলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পাস করে যাবেন। ধন্যবাদ।